3. আজকের দুবাইয়ের সকালটা ছিল একটু অন্যরকম। কয়েকদিন একটানা বৃষ্টির পরে এত সুন্দর একটা সকাল। আর আমরা আজকে প্ল্যান করেছি হচ্ছে সাফারি ডেজার্টে যাব। তো আগে দেখতে থাকো আমরা হ্যালো আসসালামু আলাইকুম, ইটস মি রুমি। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। আর আজকে হচ্ছে মেবি পঞ্চম দিন। তো আজকে যাব হচ্ছে আমরা সাফারি ডেজার্টে। এখন রেডি হয়ে বাসা থেকে অলরেডি বের হয়ে গিয়েছি। আজকে আউটফিট অফ দ্য ডে। তো কালকে পুরো এই রাস্তা টাস্তা সব পানিতে ভরা ছিল। আজকে অবশ্য পানি নেই, কিছু কিছু জায়গাতে আছে। তো এখন বাজে হচ্ছে 2টা, মেবি 2টা কত দেখি, 2টা 2 গাড়ি নিতে আসবে। তো আজকে সারাদিন ওখানেই থাকবো। তো চলো একসাথে এনজয় করি। আর কি কি করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি যখন দুবাইতে গিয়েছিলাম, যাওয়ার 2 দিন পরে এত বৃষ্টি হয়েছিল, পুরো দুবাইতে বন্যা হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। এই বন্যার কারণে আমি সেইভাবে ঘুরতেও পারিনি। তারপরও আমরা খুব রিস্ক নিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম। আমি যেই ফ্ল্যাটে ছিলাম সেখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই হচ্ছে এই মসজিদটা। যেহেতু আমি আমার পুরো এরিয়াটা বের হতাম, বের হয়ে ঘুরে ঘুরে দেখতাম। তো এটার নাম আমার মনে নেই। আমি ছিলাম হচ্ছে ডেরা দুবাই। তো ডেরা দুবাইতে হচ্ছে তোমরা এই জায়গাটা যদি কেউ চিনো, এই মসজিদটা অবশ্যই চিনতে পারবে। তো আমরা এখন শহরের মধ্যে চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন সিটি এরিয়া। তো পুরো রাস্তাতে পানি ছিল। আমরা অনেক কষ্ট করে বিভিন্ন রাস্তা দিয়ে, পুরো এয়ারপোর্ট ডুবে গিয়েছিল, এয়ারপোর্টের পাশ দিয়েই যেতে হয়। এমন একটা অবস্থা হয়েছিল যে আমাদের মনে হয় না যাওয়া হবে, কিন্তু আমাদের টিকিট সব কিছু বুক করা ছিল। এজন্য আমরা অনেক রিস্ক নিয়েই গিয়েছিলাম, কারণ আমি আবার দেশে ব্যাক করব, মানে সেটাও মাথার মধ্যে কাজ করছিল। আর এই যে এখন এখান থেকে শুরু হলো মরুভূমি এরিয়া, তারপরে হচ্ছে অনেকটা রাস্তা ছিল, আসলে ভিডিও করলে অনেক বড় হয়ে যেত। এখন একদম চলে এসেছি আমরা আমাদের ক্যাম্পে। এখান থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করে একদম যে ডেজার্ট সাফারির ভিতরে যে নিয়ে যাই, একদম যেই মরুভূমিতে, সেখানে যাবে। তো এইখানে আমরা এসে একটু রেস্ট করলাম, তারপর আইসক্রিম খেয়েছি, চিকেন নাগেট খেয়েছি। সেই ভিডিওর ক্লিপগুলো আমি খুঁজে পাচ্ছি না। পেছনে আমার ফ্রেন্ড আসতেছে, আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আরেকটা। তো এখান থেকে আমি সেই মাথার যে স্কার্ফ যেগুলো পরে সেগুলো কিনেছি। এই যে এটার কথাই বলছিলাম, আগে জানলে দেশ থেকেই নিয়ে যেতাম। আর এখান থেকে তোমরা চাইলে যে দুবাইয়ের যে ডান্স হয় সেখানে যেরকম মাথার মুকুট টাইপের পরে গোল্ড কালারের হয় আর কি, জুয়েলারি, সেগুলোও নিতে পারবে। তো আমি আসলে ওই টাইপের ড্রেস পরেছিলাম না, সেজন্য আমি ভাবলাম এটাই আমার জন্য ভালো হবে। পেছনের দিকে সব উটের রাইডগুলো হচ্ছে, এদিকে হচ্ছে বাইকে করে, আর এখানে হচ্ছে সব উট রাইড, ক্যামেল রাইড হচ্ছে। দেখাচ্ছি এই সাইডে উট। কোথাও গেলে আসলে ভিডিও করা একটু টাফ হয়ে যায়। তো এখানে যেহেতু আমার ফ্রেন্ডরা ছিল, তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিতে। তো আমি জাস্ট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ড আমার পিছনে পেছনে আসছিল। তো অনেক এনজয় করেছি এখানে। তোমরা চাইলে যে গাড়ির যে রাইডগুলো আছে সেগুলো উঠতে পারবে, উটের পিঠে উঠতে পারবে। তো এই জায়গা থেকে আমরা আসলে আরও ভেতরের দিকে যাব। এখান থেকে আমাদের গাড়িটা আমাদেরকে নিয়ে যাবে, একটু পরেই তোমরা দেখতে পারবে। তোমরা চাইলে এখানে এই উটের পিঠে উঠতে পারবে। তো সেগুলোর জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আবার অনেক সময় যে প্যাকেজে তোমরা যাও সেই প্যাকেজের মধ্যেও এগুলো থাকবে। তো আমি অবশ্য আমার যে প্যাকেজ ছিল সেটার মধ্যে উটের রাইড ছিল। তো এখান থেকে আমি উঠবো না, চাইলে আমি উঠতে পারতাম। আমি হচ্ছে আমার যে প্যাকেজে আছে সেখান থেকে উঠবো। আবার এখানে তোমরা ওই যে ঈগল পাখি হাতে নিয়ে ছবিও উঠতে পারবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ একটা গাড়িতে মানুষ পুরো না ভরলে আসলে গাড়িগুলো একা একা যায় না। 2-3টা গাড়ি একসাথে তারপরে হচ্ছে তোমার ওই সাফারি ডেজার্ট বা মরুভূমিতে যাবে আর কি।
তো মরুভূমির জার্নিটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। এখানে আসলে ভালো কিছু উপভোগ করতে হলে অবশ্যই তোমাদেরকে কষ্ট আগে মেনে নিতে হবে। তো এইখানটা তো সেম এমনই ছিল। এইখানটাতে আমরা যতটা দাঁত বের করে করে কেলাচ্ছি, আসলে আমাদের অবস্থা সেরকম ছিল না। যখন গাড়িটা থামাই তখন আমাদের অনেকেরই বমি হয়েছিল, কারণ এত বড় বড় উঁচু উঁচু তোমার হচ্ছে যে বালির পাহাড়গুলো ছিল আর কি মরুভূমিতে, সেইগুলো এত স্পিডে যাচ্ছিল। যদিও অনেক সুন্দর সুন্দর গান বাজছিল, আমরা সবাই দাঁত বের করে করে হাসছিলাম, কিন্তু আমাদের অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছিল। এই যে উট দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনেক এরকম উট চড়ানো দেখতে পারবে, যেহেতু মরুভূমিতে উট থাকবেই। এটা ছোটকালে বইয়ে পড়েছিলাম আর দেখতে অনেক এনজয় করছিলাম। কিন্তু এই গাড়িতে এত পরিমাণ ঝাঁকুনি, কারণ এত বড় বড় বালির পাহাড়। আর এই গাড়িগুলো আসলে কি গাড়ি ছিল আমি জানি না, এই গাড়িগুলো এত মনে হচ্ছিল গাড়ি উল্টিয়ে যাবে। তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে অবশ্যই জানবে এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো এই যে আমরা এখানে এসেছি, থাকার পর এখানে আমাদের কিছুক্ষণ রাখবে, এবং আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সে হচ্ছে পাকিস্তানি, উনি অনেক সুন্দর করে সবার পিকচার তুলে দিচ্ছিল। তো আমাদের অনেক পিকচার তুলে দিয়েছে। এখানেও কিছু রাইড আছে, তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো আমার কাছে একদম ছবির মতো, স্বপ্নর মতো লাগছিল সব কিছু। উফ, আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু অনেক এনজয় করতেছি। ও গড, কারণ আমি পাহাড় একদম রাস্তায় উঠতে পারি না, পাহাড়ি রাস্তায়। কিন্তু পাহাড় অনেক পছন্দ করি, বাট পাহাড়ি রাস্তায় উঠতে পারি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। কিন্তু অনেক এনজয় করতেছি, অনেক অনেক অনেক। যদিও আমরা অনেক কষ্ট করে প্রথমে পানি, বন্যা সব কিছু উপেক্ষা করে তারপরে এত উঁচু নিচু বালুর বড় বড় পাহাড়, এবং গাড়িতে মনে হচ্ছিল এই মনে হয় আমরা পড়ে যাব, সেই সব কিছু মারিয়ে এই জায়গাতে এসেছি। খুব এনজয় করতেছি, খুবই সুন্দর একটা জায়গা ছিল। দুবাইতে গেলে সবার আসলে এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত আমি মনে করি। আমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম, একদম গোল্ডেন আওয়ার্স যেটাকে বলে। আর এই বাতাসের শব্দগুলো আমাকে একদম পাগল করে দিচ্ছিল। যদি তোমরা কেউ না যাও তাহলে আমি তোমাদের অবশ্যই বলবো যে দুবাইতে ঘুরতে গেলে অবশ্যই তোমরা এই এক্সপিরিয়েন্সটা একবার হলেও করবে। যেদিকেই তাকাবে শুধু বড় বড় উঁচু নিচু বালুর পাহাড়, আর সেখানে হচ্ছে উট চলে যাচ্ছে, একদম ছবির মতো সুন্দর ছিল। পাহাড় আমি অনেক পছন্দ করি, কিন্তু আসলে পাহাড়ি রাস্তাতে আমার প্রবলেম। কিন্তু খুব এনজয় করতেছি, সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, সানসেট হবে একটু পরে, সব কিছু মিলানো ভালো লাগছে। আর এই যে স্লাইডে উঠছি, ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেবো। তো সব কিছু মিলিয়ে অনেক এনজয় করতেছি। এখন আমার ফ্রেন্ডলি না, ও যাচ্ছে আর কি। Oh God. अभी कभी मेरी तरफ देखना, हाँ मेरी तरफ देखना, स्लो 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 स्लो, स्टॉप स्माइल। এখন ওখান থেকে কি বলে চলে এসেছি হচ্ছে, এখন এসেছি হচ্ছে ক্যাম্প সাইডে। এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, প্লাস এখানে হচ্ছে ডান্স হবে। এখন ক্যামেল রাইডে শিশা হুক্কা, এখন ক্যামেল রাইডে যাব।
এটা ক্যাম্পে ঢুকতেই হচ্ছে বাইরের সাইডে, এখানে হচ্ছে তোমাদের সেই ফ্রি উটের রাইড দিবে আর কি, সামনের থেকে একটু ঘুরিয়ে টুরিয়ে আবার এখানে এসে নামিয়ে দিবে। তো আমরাও উঠেছিলাম আমাদের গ্রুপে যারা যারা ছিল। তো আসলে যখন উটটা নামে না তখন একটু ভয় লাগে, আবার যখন উটটা ওঠে তখন একটু ভয় লাগে আর কি। বাট মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল আসলে, যদিও আমি উঠতাম না উটের পিঠে, বাট এটা আসলে উঠেছি এই জন্যই, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য, তাছাড়া কোনো কিছু না। क्या है এখানে একজন ছিল হচ্ছে আমার ফ্রেন্ড, আর একজন ছিল আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তা আমার ফ্রেন্ডের এজ কত তোমরা যদি বলতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তার আসলে এজটা কত। তো এটা হচ্ছে শুরুতেই ঢুকে আমাদের হচ্ছে স্টার্টার আর কি নেয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে হচ্ছে নাস্তা নিয়ে তারপর আমরা একটা জায়গা দেখে বসে তারপরে আমরা কিছু হচ্ছে শো হবে সেগুলো উপভোগ করার পরে তারপরে আমাদের মেন কোর্সের হচ্ছে জন্য আমাদেরকে ডাকবে। তখন আবার আমরা এসে এখান থেকে সেলফ সার্ভিস আর কি নিজেদের মতো যা যা খাবো সেটা নিয়ে যাব আর কি। খাওয়া দাওয়াতে কোনো অংশ কম ছিল না, ভরপুর খাওয়া দাওয়া ছিল, আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে সামনে যে মঞ্চগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শো হয় আর কি, ডান্স বলো, তারপর ফায়ার শো। এই যে এখানে দর্শক থেকে কিছু মানুষকে উঠিয়ে নিয়ে তারা হচ্ছে একটা লাঠি দিয়ে ওদের যে অ্যারাবিক একটা শো টাইপের করছিল। এখানে কিন্তু সব যে তাদের লোক তা না, এখানে হচ্ছে দর্শক থেকেও নিয়েছে আর কি, তোমরা চাইলে এতে অংশগ্রহণ করতে পারবে। তো ফায়ার শো অলরেডি শুরু হয়ে গেছে, আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল এই। DJ, turn it up. প্রথমে যখন তোমরা শো দেখতে শুরু করবে তার মাঝখানে তোমাদের হচ্ছে খাবারের জন্য ব্রেক দিবে, সেই সময় তোমরা এসে এখান থেকে তোমাদের ইচ্ছে মতো খাবার পিক করতে পারবে, বুফে স্টাইল আর কি। তো এখান থেকে খাবার নিয়ে আবার আমরা হচ্ছে আমাদের সেই জায়গাতে বসে তারপরে আবার বাকি শোটা দেখবো আর হচ্ছে খাবো। খাবারের কোনো কমতি ছিল না, অ্যারাবিক, ইন্ডিয়ান এবং ইংলিশ টাইপ অনেক ধরনের খাবার এখানে ছিল। আর আসলে আরব দেশে গেলে তুমি খাবারের জন্য আমার মনে হয় না কোনো কমতি কোথাও তুমি পাবে, কিন্তু হয়তো তোমার টেস্টের সাথে সব খাবার যাবে না, বাট অনেক রকমের খাবার এখানে ছিল। প্রায় শোটা শেষ হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাব। আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি সেখান থেকে শুরু করে পুরো এরিয়াটাই হচ্ছে আমাদের ক্যাম্প ছিল, এর মধ্যেই সকল অ্যাক্টিভিটিস ছিল। ক্যাম্পের সকল অ্যাক্টিভিটিস হচ্ছে ফ্রি, আবার তোমাকে এক্সট্রা পে করেও করা লাগবে। অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে, অনেক শপ ছিল, তুমি চাইলে সেখান থেকে অনেক কিছু শপিং করতে পারবে। তো এটা আমাদের জন্য ফ্রি ছিল, বাট আমরা এই ছেলেটাকে বকশিশ দিয়েছি। আর এই সাইডে হচ্ছে তোমরা যে সীসার এরিয়াটা ছিল, তো আমরা একটু ট্রাই করছিলাম, আমাদের জন্য যেহেতু ফ্রি ছিল জাস্ট অল্প একটু ট্রাই করেছি, এটাকে কেউ আবার অন্যভাবে দেখো না। আর এই যে মেহেদির এই ডিজাইনটা করলে তোমাদের জন্য ফ্রি, আর তোমরা যদি পুরো হাতে করতে চাও তাহলে সেটা তোমাদেরকে পে করতে হবে। আর যেহেতু এসেছি, আর এগুলো হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল, এই জন্য আমরা অল্প অল্প করার ট্রাই করেছি। আর চাইলে তোমরা যে সীসা বার এটাকে তোমরা আরো এনজয় করতে পারো, সেখানে তোমাদের এক্সট্রা পে করতে হবে। আর বাই বাই, এখন চলে যাচ্ছি আজকের মতো। তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি টিপে আমার পাশে থাকবে।